হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল মুড়ি, শসা আর একটুখানি বেগুনি আর ফুলুরি। তো মুড়ি খাওয়ার পরে আমি একটুখানি পাখার তলায় বসে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। স্নান পুজো সমস্ত কাজ সেরেই আমি ব্লগিংটা শুরু করলাম। সব কাজ সেরে ফ্রেশ হওয়ার পর ব্লগিংটা করতে ভালো লাগে, তার আগে ভালো লাগে না। বাইরে ফেলছিস? মাথায় দিতে বললাম তো, মাথায় 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 হাপিস, মাথায় দাও, মাথায়। বাইরে ফেলবে না, মাথায় দেবে শুধু। হ্যাপি আয়ুষ, তাকায় দেখা, টাকা দেখা, আবার বাইরে যায়। মাথায় বকবো, মাথায় 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 জল দাও, মাথায়। খুব মজা লাগছে না? উঠে দাঁড়াবি না, মাথায় লেগে যাবে। আবার বাইরে জল ফেলছে, মাথায় বলেছি। আবার আবার মাথায় মাথায় মাথায়, আবার 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 আবার। আজকে আয়ুষ স্নান করার সময় ভীষণ মজা করেছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে। এই গরমে এরকমভাবে স্নান করলে বাচ্চাদের খুব ভালো লাগে। আর সত্যি দেখে মনে হচ্ছিল যে আমরাও যদি ছোটোবেলাটা ফিরে পেতাম, এইভাবে আবার স্নান করতে পারতাম, খুবই মজা হতো, তাই না? তো গরমকালে যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা অতটা থাকে না, বর্ষাকালে শীতকালে থাকে। তো এই সময়টা হচ্ছে একটুখানি জল নিয়ে খেলা করার সময়, একটু আনন্দ করার সময়। তো এই সময়টা আমার মনে হয় বাচ্চাদেরকে একটু এরকমভাবে জল দিয়ে স্নান করতে দেওয়াটা উচিত। ও প্রথমে নিজের মতো একটু স্নান করলো, তারপরে আমি ভালো করে স্নান করিয়ে তুলে দিলাম। এর আগের বছরে গরমের ছুটি পড়ার আগে আয়ুষের মাকুড়দার স্কুলে, যে স্পেশাল স্কুলেও যায়, তো ওখানে বাচ্চাদেরকে ঘরের মেঝেতে জল ঢেলে একদম জল দিয়ে একটা জল বেশ উঁচু মতন করে দিয়েছিল, পুকুরে যেরকম জল থাকে ওরকম টাইপের। তো তার মধ্যে বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়েছিল। সব বাচ্চারা জল ঘেঁটে এত মজা করেছিল। জলের মধ্যে ছোটাছুটি, দৌড়াদৌড়ি মেঝেতে করা হয়েছিল। ওটা একটা রুমের মধ্যে পুরো করা হয়েছিল। তো সেইটা দেখার পর থেকেই আগের বছর ওকে এরকমভাবে স্নান করিয়েছিলাম, আর এবছরও করালাম। আর এমনিতে ছোটোবেলা কিন্তু ওই গামলাটাতেই ও স্নান করতো। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নার জন্য জোগাড় করছি। চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ডালটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আলু কাটলাম, আর এরপর পটল কাটবো। ফ্রিজে বাকি যা সবজি ছিল সেগুলো আবার ভেতরের দিকে রেখে দেবো, কারণ আজকে আর কোনো সবজি লাগবে না, টমেটো আর কাঁচা লঙ্কা আর পটল ছাড়া। তো আজকে রান্না করবো হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি। এর আগের দিনকে আমার হাজব্যান্ড মাছ ধরে এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই মাছটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই বার করে নিয়েছি, সেটাই তরকারি করব। আর বাকি কি রান্না করব তোমাদের তো দেখাবই। এখন আমি যেটা কাজ করছি, আরও কিছু পেন্ডিং কাজ, যেটা আমাদের প্রায় বলতে গেলে প্রত্যেক দিনই করতে হয়। এই মুদিখানা থেকে যা যা জিনিস আসে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো এখন বিস্কুটটা গুছিয়ে রাখলাম, আর এদিকে মশলার কৌটোগুলোতে মশলা বলতে গেলে প্রায় অল্প অল্প রয়েছে। তো সেগুলো সব না ঢেলে যদি রান্না করতে যাই ভীষণ অসুবিধা হয়।
হয়। তো একেবারে ঢেলে ঢেলে নিয়ে তারপরেই রান্না করতে যাব। সবটা গুছিয়ে নিয়ে গেলে আমার খুব সুবিধা হয়। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করি সবটা গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে যেতে। আর যদি কখনো দেরি হয়ে যায় তখন সেটা একটু ব্যতিক্রম হয়, তখন আবার ওই একটা তরকারি কোনো মতে বসিয়ে দিয়ে এসে আবার বাকি আরেকটা রান্নার জোগাড় করতে হয়। এই যে এখন আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্তটা ঢেলে নিচ্ছি। আর প্যাকেটে বাকি যেটুকু থাকবে সেটা গার্ডার দিয়ে মুড়ে আমার একটা বালতি রয়েছে যার মধ্যে সমস্ত মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব এক্সট্রা থাকে। তো দেখো সেখানের মধ্যে আমি রেখে দেবো। দেখো নুনটাও আমি ঢেলে নিলাম। আর আজকে সার্ফের গুঁড়ো এনেছে, সেটাও ঢেলে নেবো। সার্ফের গুঁড়োটাও শেষ হয়ে গিয়েছিলো, তো আজকে টাইড এনেছে। না হলে বেশিরভাগ সময় ওটাকে কি বলে গো, যার সাথে গিফট দেয়, সাফেদ। হ্যাঁ, সাফেদের সাথে গিফট পাওয়া যায়, তো সাফেদটাই বেশি আনে। আর মাঝে আর একটা অন্য কি একটা এনেছিল, তার সাথে একটা বালতি পাওয়া গিয়েছিলো জানো তো। আর এবারে দেখলাম টাইড এনেছে। তো মাঝে মাঝে পাল্টে পাল্টে আনলে ভালোই লাগে, কারণ এই জামা কাপড় থেকে যে একটা সার্ফের যে একটা সুন্দর গন্ধ ছাড়ে, আমার ওটা খুব ভালো লাগে। আর যে কোনো এক ধরনের সার্ফের ইউজ করলে না ওই গন্ধটা একই রকম লাগে, কোনো নতুনত্ব লাগে না। কিন্তু সার্ফের গুঁড়োটা একটু চেঞ্জ করলে মাঝে মাঝে গন্ধটা একটু নতুনত্ব লাগে, তো খুব ভালো লাগে জানো তো। তো ওই জন্য এইটা এনেছে বলে আমি বেশ খুশি হয়েছি। দেখো এখন সমস্তটা আমার গোছানো কমপ্লিট। তো এখন এই জায়গাটা আমাকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে আয়ুষ একটুখানি যেহেতু একটু খেলাধুলো করে, একটু বিছনাটা ঘেঁটে রয়েছে, তো রান্না করতে যাওয়ার আগে একটু ঘরটাও আমি গুছিয়ে নিয়ে তারপর যাব রান্না করতে। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে। তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের কি কি রান্না হলো। এখানে রয়েছে দেখো ভাত, আর এখানে রয়েছে মুসুর ডাল, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি। আর এখানে রয়েছে আলুর দিয়ে, পটল দিয়ে আর রুই মাছের তরকারি। তো এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে করা।
আর একটা রয়েছে মাছের মুড়ো আর মাছের লেজা দিয়ে ঝাল করেছি। ওর বাবা বললো যে মুড়ো আর লেজাটা ঝাল করে দিতে। আর এখানে লেবু আর পেঁয়াজ রয়েছে। তো সিম্পল রান্না একদম হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। দেখো এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে গা ধুয়ে চলে এসেছি। আয়ুষকে পড়তে দিয়ে আসার পরে অনেকগুলো কাজ করেছি। বিছানার চাদরটা পাল্টেছি আর ঘর ঝাঁট দিয়েছি, বাথরুম কলতলা সব পরিষ্কার করে গা ধুলাম। তার আগে হ্যাঁ বাসন ছিল, বাসন মাজলাম, সবটা হয়ে গেছে। আর 5 মিনিট বাকি, 6:30 বাজতে ওকে আনতে যাব। তার আগে সন্ধে দেওয়াটা বাকি রয়েছে, সন্ধেটা দিয়ে ওকে আনতে যাব। আর এসে 10-15 মিনিটের মধ্যে কিছু একটা টিফিন তৈরি করে নেবো, ছেলে আমি দুজনেই খাবো, মানে সন্ধ্যার নাস্তা হিসেবে। তো এখন তো বেশি কথা বলতে পারছি না, একটু তাড়াহুড়োতে আছি। এখন চলো সন্ধ্যেটা দিয়ে নিই। এসেছো? পড়ে এসেছো? হাই করো, হাই। জল চেষ্টা পেয়েছে? ছোট তোমার বোতল কই? তোমার বোতল তো ওইটা, ওটা তো তোমার বোতল। তা তুমি বড় বোতলে জল খাচ্ছ যে? তোমার বোতলে খাও। জল চেষ্টা পেয়েছে জোরে, অনেক জোরে। কেন? আমি টিফিন এক্ষুনি তৈরি করে দেবো, এক্ষুনি 10 মিনিট লাগবে। এই যে দেখো এখানে রয়েছে আলু, পেঁয়াজ আর ডিম। তো আলুটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে চিড়েটা ধুয়ে নিয়েছি। বুঝতেই পারছো কি রান্না করব। রান্না করবো হচ্ছে আজকে চিড়ের পোলাও। তো চলো রান্নাটা করে নিই। রেসিপি শেয়ার করার মতন তো কিছু নেই, একদম সিম্পলভাবে করব। আর ঘরে যা ছিল বলতে আলু, পেঁয়াজ, ডিম সেটা দিয়ে করব। বাকিটা পরে, আর এইটা খেতে হবে, এইটা চামচ করো, অল্প অল্প করে খাও, অল্প একটু একটু করে। ভালো, খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও, গুড বয়। খেয়ে নাও, হ্যাঁ পুরোটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে বলবো গুড বয় আয়ুষ, গুড বয়।